হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, আজকে রবিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা আর আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম। আমাদেরকে সাথে নিয়ে আমার সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বড় কাজ হচ্ছে বরকে ব্রেকফাস্ট করে দেওয়া। তা বরকে ব্রেকফাস্ট করে দিলাম, সেও খেয়ে বেরিয়ে গেল আর আমিও বরের সাথে 1 কাপ চা খেয়ে নিলাম। তা চা বিস্কিট খেয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘর দোয়ারগুলো সব মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নিচ্ছি ভালো পরিষ্কার করে একদম। আর বর যতক্ষণ থাকে ততক্ষণ হয়তো তার সাথে একটু কথা বলি, কাজগুলো সারতে থাকি। সে দোকানে বেরিয়ে যায় আর আমি তো তারপরে একদম একা হয়ে যাই আর একা একা দেখবে বোবার মতন কাজকর্মগুলো সেরে নিই। কথা বলার তো আর ঘরে কেউ নেই, মেয়েও থাকে না বাড়িতে আর কি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথেও একটু বকবক করছি আর এখানে দেখো আমার কাজগুলোকেও আমি সেরে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি ভাবলাম বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। আর দেখবে মুখ ধোয়া হয় এখানে, বেসিনটা ময়লা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। যখনই সময় পাই কাজের ফাঁকে আর ময়লা হওয়ার আগেই আমি সাধারণত এই কাজকর্মগুলো করে ফেলি। সংসারের কাজ দেখবে খুঁটিনাটি কাজ তো থাকে, কাজের তো আর আমাদের শেষ নেই। আর ঘরে থাকি সাধারণত, তখন ময়লা থাকলে একটু দেখলেই পরিষ্কার করে নেওয়া হয়। আর দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আধফোটা হয়েছে বলে বন্ধ করে দিয়েছি। আর সবজিগুলোকেও কেটে নিলাম, একটু লাউ ঘন্ট করবো বলে কেটেছি। আর এই ফুলকপির ডাঁটা এবার না একদম চচ্চড়ি খাওয়া হয়নি, যেহেতু মেয়েও ভালোবাসে না আর আমি বড় খায় না। তা আমি আজকে একা খাবো বলেই কিন্তু করেছি, মানে খাইনি এবছর। আর বাটা মাছটা করবো বলে বেগুন পেঁয়াজটাও কেটে নিলাম। তা দেখো এখানে আমি জামা কাপড়গুলো বার করে কাচা ধোয়া করে নিচ্ছি। এই তো শীত চলে যাচ্ছে, অনেকটা কিন্তু কাচা ধোয়াটাও কমে যাবে। এবার শীতকালে সোয়েটার থেকে শুরু করে চাদর প্রচুর বেরোয়, গরমকালে কিন্তু এতটা চাপ থাকে না। তা দেখো এখানে আমি কাচা ধোয়া সেরে একটু জামা কাপড়গুলো ধুয়ে এখানে রেখে দেবো, জলটাও ঝরে গেলে মেলে দেবো। আর এখানে আমি স্নান টান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। তুলসী পাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্যাকেটে রয়েছে, শুকিয়ে গেছে। আর দেখবি তুলসী পাতা ছাড়া গুরুদেবকে নিবেদন দেওয়া যায় না, পুজোও দেওয়া যায় না। আর আজকে রবিবারটা সাধারণত আমি তুলসী গাছকে জলও দিই না, পাতাও ছিঁড়ি না। আর এই যে গাছের ফুল তোমাদেরকে তখন দেখালাম যে আমার গাছে এখন না গরম পড়েছে, খুব সুন্দর, মানে অনেকটাই জবা ফুল ফোটে, নীলকণ্ঠ ফোটে। আর দেখবে বাড়ির ফুল দিয়ে পুজো করার কিন্তু একদম আনন্দ আলাদা। পুজোটাও সেরে নিচ্ছি, একটু আরতি করে নেব, তাহলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যায়। দেখো বন্ধুরা, পুজো শেষ করে আমি রান্নাঘরে চলে এলাম। এবার রান্নাঘরে যেটুকু রান্না বাকি আছে সেগুলোও সেরে নেব। ভাতটা উপর দিয়ে নেব আর কি, ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে তরকারি আর মাছটা করব। আজকে তো খুব বেশি রান্না নেই, লাউ তরকারিটা তো বসানোই আছে। আর এদিকে চচ্চড়িটা আর মাছটা করলেই হয়ে যায়। তার ফাঁকে মাঝে একবার বরকে আবার টিফিনটাও দিয়ে দেব, দেখি কি খায়। মাঝে মাঝে তো যখন যেমন থাকে ঘরে তখনই সেই রকমভাবেই টিফিনটা মাঝে একবার দিই, 10টা সাড়ে 10টার দিকে একবার দিই। কেননা হালকা করে খাবারই দেওয়া হয়। টক দই যদি খায় চিড়া দিয়ে ফোন করে নেব, যে যেটা খাবে আর কি সেটাই দিয়ে দেবো। তা দেখো মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম, এদিকে মাছের ঝোলটাও চাপিয়ে দেবো। আর আমার এই কড়াইটা দেখো দেখতে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে, খুব প্রেশার দিয়েও মাজতে পারি না আর উঠবেও না এখন। কড়াইটা কিন্তু খুবই ভালো, মাছটা মানে লাগে না, মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আর কড়াইটা হয়তো আমি পাল্টাতে গেলে পাল্টে আনা যায়, কিন্তু কড়াইটা ভালো বলেই আর আমি পাল্টানোর কথা আর কি ভাবি না, যে থাক যতদিন চলছে চলুক। তো দেখো এখানে আমি কিন্তু মাছটা ভাজতে, যেহেতু আজকে অনেকটা তেল লেগে গেছে, আমি সবসময় চেষ্টা করি বরের শরীরের কথা ভেবেই কিন্তু তেলটা আমি খুব অল্প দিয়ে রান্না করার ভাবি আর কি। তা দেখো এখানে বেগুন পেঁয়াজ ভাজা করে নিলাম, একটু ঢাকা দিয়ে ভাজলাম। কেন বলো তো, যেহেতু অল্প তেল, একটু ঢাকা দিলে জলটাও ছাড়ে। তাই এখানে আদা জিরে আর হলুদ লবণ দিয়ে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু মাখা আজকে
ঝোল করে নেব। খুব পাতলা করব না, কেননা বাটা মাছটা যেহেতু বাসি ফ্রিজে ছিল। টাটকা মাছ হলে দেখবে পাতলা ঝোল করলে খেতে খুব ভালোও লাগে। তার জন্য আজকে একটু মাখা মাখা ঝোল করে নেব। তো দেখো আমার বাটা মাছটাও হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যেহেতু ডাল করি না, এটুকু ঝোল লাগবেই। আর ডালটা রোজ খাওয়া ভালো না। সবটাই বেশিরভাগটাই চেষ্টা করি বরের শরীরের দিকটা তাকিয়েই আমি কিন্তু রান্নাবান্নাগুলো করি। আজকে একটু নিজের কথা ভেবেই এই কপির ডাঁটাটা করলাম। বর খায় না, যদিও কপির ডাঁটাটা ভালোবাসে না, কখনোই আমি দেখিনি খেতে তাকে। তা দেখো আমার মতন করে একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। আর সেই ফাঁকে কটা বিস্কুট ছিল না, দুদিন ধরে না একটু মুড়ি দিয়ে চা খাওয়া হচ্ছে। আর বর একদম পছন্দ করে না মুড়ি দিয়ে চা খাওয়া। তো বিস্কুটটা ঢেলে নিলাম। আর এখানে চিড়েটাও কৌটোয় নিয়ে নেব, আর একটু চিড়ে দিয়ে আমিও খেয়ে নেব টক দই দিয়ে। সকালের খাওয়াটা এখনও হয়নি, চচ্চড়িটা বসিয়েছি। ওদিকে চচ্চড়ি হতে হতে আমার খাওয়াটাও হয়ে যাবে। আর দেখবে এখন গরম পড়েছে না, এই চিড়ের সাথে টক দই আর একটু মুড়ি নিলে ভীষণ ভালো লাগে খেতে। গরমকালটাই খুব ভালো লাগে, ছাতু মুড়িও ভালো লাগে। তো দেখো এখানে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এই যে চচ্চড়িটাও হয়ে গেছে, বললাম না খেতে খেতে আমার রান্নাটাও হয়ে যাবে। এই যে আমার রান্নাটাও হয়ে গেল। আমার রান্না একদমই রান্নাঘরের কাজ আমার শেষ হয়ে গেল। আর দেখো এই ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে উঠোনে ইটগুলোকে সরিয়ে একটা সাইডে রাখা হচ্ছে। এতটাই জল দাঁড়ায়, কালকে একটু কাজ করবে বলে তার জন্য দুজনকে পাঠিয়েছে, তারা ইটগুলোকে একটু সরিয়ে নিচ্ছে। এবার আমি দোকানে বেরিয়ে যাব। জল দিয়ে যেও, কারণ আমি থাকবো না, তো দরজাটা তালা দেওয়া থাকবে। তো জলটাও দিয়ে গেলাম। দেখো ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা। তো অনেকটা সময় পরে কিন্তু বড় দোকান থেকে চলে এসছে। আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন বাজে বিকেল 5:10 থেকে 15 হবে, কেননা 5টার সময় বড় বেরিয়ে যায় দোকান থেকে। তাই ভাবলাম দেখো এখন গরমকাল বলে কি সুন্দর আলো বাইরে, মনে হচ্ছে যেন এখনও খুব বেশি বেলা হয়নি। তাই আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটুখানি বিছানাটাও গুছিয়ে নিয়ে ঘরটরগুলো ঝাঁটা দিয়ে রাখবো আর কি। প্রত্যেক দিনই আর কি বিকেলবেলা একটু ঘরগুলো ঝাঁটা দিয়ে নিই, কেননা সন্ধে হয়ে যাচ্ছে। আবার সন্ধ্যের সময় ঝাঁটা দিতে নেই, তারপর সন্ধেবাতি দেবো আর কি ঘরে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আমার প্রত্যেক দিন আর কি আমি সংসারে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি, রান্না থেকে শুরু করে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাজকর্মগুলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আজকে একটু চিড়ার পোলাও করবো বলে খুব বেশি তেল দেয়নি, কিন্তু খুব ভালো হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তাই বন্ধুরা দেখো, এটা নিয়ে আমি দোকানের দিকে বেরিয়ে যাব, একসাথেই খেয়ে নেব। টাটা, তোমরা সবাই ভালো থেকো।